জবাব দেয় না। হঠাৎ করে বাচ্চা বশীর আমার নবীর পাও দুইটা জড়ায় ধরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে। নবী আমার আব্বু কই? সব চলে আসলো যুদ্ধের ময়দান ছেড়ে, আমার আব্বু তো এখনো পর্যন্ত আসলো না। আমার নবী কান্না করে হাত ডাক দেয়, রে বসি কেমনে তোরে বোঝাবো জানি না, তোর আব্বু দুনিয়ায় না, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। বাচ্চাটা চোখের পানি ছেড়ে চিল্লার কাঁদে, নবী আমার এটা কেমন বাবা? আমার আব্বু আমার একটু বলেও যায় না, কারো কাছে দায়িত্ব দিয়ে যায় না, আমার ঘরে মা নাই, আত্মীয় স্বজন বলতে দুনিয়ায় কেউ নাই, কার কাছে আমি থাকবো? কে আমার একটু খাওয়াই দিবে? আমি একা খাইতে পারি না, আমার আব্বু আমারে খাওয়াইয়া দিত। আমি একা গোসল করতে পারি না, আমার আব্বু আমারে গোসল করাইয়া দিত। আমি একা কাপড় পরতে পারি না, আমার আব্বু আমারে কাপড় চোপড় পরাইয়া দিত। হুজুর তাকায় দেখে, এই যে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, সূর্য ডুবে গেলেই আমি আব্বুর হাত ধরে ধরে আপনার দরবারে আসতাম, আব্বুর কাছ থেকে সুন্দর করে আব্বুর পাশে দাঁড়ায় আপনার ইমামতিতে নামাজ আদায় করতাম। নামাজ শেষ হয়ে বাসায় গেলে আমি আব্বুর কোলের মধ্যে মাথা রেখে ঘুমাইতাম। আজকে আমার আব্বু নাই, আমি কার কোলে মাথা রেখে ঘুমাইব? আমার নবীও চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। এই বাচ্চাটা বশীর চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, কারণ আমার নবীরও তো মা নাই, আমার নবীও তেমন ছোটবেলায় মা হারিয়েছে। আমার নবীর যখন মাত্র 6 বছর বয়স, নবীজি মা হারাইছেন রে যুবক। জন্মের আগে বাবা হারাইছেন, 8 বছর বয়সে নবীজি দাদা হারাইছে। দাদার লাশের পাশে বসে ঘুরে আর চাচাদের আস্তে করে জামাগুলো ধরে ধরে টানে। বড় চাচার দিকে তাকায় বলে, চাচা গো, আজকে আমার বাবা নাই, মা নাই, আজকে আমার দাদু নাই, আমি কার কাছে থাকবো? চাচা আবু তালেব রাহমাতুল্লিল আলামিনকে কোলের মধ্যে নিয়ে চুমা দেয় আর বলে, মুহাম্মদ, মক্কায় তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমি আবু তালেব ওয়াদা দিলাম। আরে দুনিয়ার যুবক, একজন ছোট্ট মানুষ অল্প বয়সে বাচ্চা হারাইলে, মা হারাইলে কতটা কষ্ট লাগে। আরে দেখলে না দেখলে বোঝা যায় না। আমার ঘরেও মা নাই, আমি বুঝি। আজকের এই ভরা বজদিশের মধ্যে কার কার মা নাই হিসাব করে দেখো। ওই মানুষগুলোর কষ্ট আর দুঃখ দুনিয়া অন্য কোনো মানুষ বুঝে না। এই গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম, বাংলাদেশের একজন কোন এলাকার জানি না, ট্রাক অ্যাক্সিডেন্ট করে বাবা মারা গিয়েছে। ছোট্ট বাচ্চা মেয়েটা দৌড়ায় বাবার সামনে এসা বাবারে বারবার করে ডাকে, আব্বু তুমি কেন ঘুমাও? আমি না তোমার মেয়ে, তোমারে ডাকি। ছিলাম তেমনই থাকবো, মুসল্লিরা ভালো হোক। মুসল্লি চিন্তা করে আমরা যেমন আছি তেমনই থাকবো, ইমাম ভালো হোক। নেতাই চিন্তা করে আমি আগেও সুদ খাইতাম, ঘুষ খাইতাম, রাস্তার কাজ চুরি করে খাইতাম, এখনো খাবো, জনগণ ভালো হোক। জনগণ চিন্তা করে আমরা যেমন আছি তেমনই থাকবো, নেতায় ভালো হোক। প্রত্যেকেই নিজে ভালো না হয় আরেকজনকে ভালো বানানোর চিন্তা করতেছে, যে কারণে পুরো সমাজের কেউ ভালো হয় না, সমাজটাও ভালো হয় না। কিন্তু আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ দায়িত্ব নিয়ে চিন্তা করতাম, না আমি ইমাম, আমি ভালো হব, মুসল্লি যদি চিন্তা করতো আমি ভালো হব, বক্তা যদি চিন্তা করতো আমি ভালো হব, সাধারণ জনগণ শ্রোতা যদি চিন্তা করতো আমি ভালো হব, নেতায় যদি চিন্তা করতো আমি আগে নিজেকে শোধরাবো, জনগণ যদি বলতো আমি আগে শোধরাবো, এই মানুষগুলোকে নিয়েই সমাজ, দেখতেন একটা সময় সমাজ ভালো হয়ে যেত, ঠিক না? এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের জন্যে, মানে আমার জন্যে। কথা কয় না, কার জন্যে? আসতে হলো কেন? জোরে বলেন, কার জন্যে? জোরে বলেন, বুকে হাত লাগান, বুকে হাত লাগায় বলেন, আমার জন্যে রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো
উত্তম আদর্শ। দেখেন পৃথিবীতে যত আদর্শ আছে, যত নেতা আছে, সব নেতার চরিত্রে কিছু না কিছু ভেজাল আছে। এই কথা কয় না কি আছে না নাই? তো একমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী সরওয়ার দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো ভেজাল, ত্রুটি, সমস্যা, মুশকিল। আমার নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে। আমার নবীর চরিত্র ছিল মহান চরিত্র। এই জন্য আমি বলি, আমার নবীকে তুমি কোন দিক থেকে তুলনা করবে বলো, যেই দিক থেকে তুলনা করবে আমার নবী সেই দিক থেকেই শ্রেষ্ঠ। সন্তান হিসেবে যদি তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে যদি তুলনা করেন তো শ্রেষ্ঠ আদর্শবান বাবা। স্বামী হিসেবে যদি তুলনা করেন, রাহমাতুল্লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। জামাই হিসেবে যদি তুলনা করেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। শ্বশুর হিসেবে যদি তুলনা করেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। রাহমাতুল্লিল আলামিনকে যদি বন্ধু হিসেবে তুলনা করেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। নবী হিসেবে তুলনা করেন তো আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আমার নবীকে যদি আপনি রাজনৈতিক নেতা হিসেবে তুলনা করেন তো রাহমাতুল্লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার নবীকে যদি আপনি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করেন তবে আমি বলবো রাহমাতুল্লিল আলামিন গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক কিনা? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन से जी है, फिर दो से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मंसूब है जी से वरफा ना लक दिक्रका। अरे कुरानुल करीम अल्लाह ताला 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে নাম ধরে ডেকেছেন, ইয়া ঈসা খুযিল কিতাবা বিকুওয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে রব্ব করিম নাম ধরে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইউসুফ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইসহাক আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। কিন্তু না, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে আল্লাহ ডাকেননি। আল্লাহ তাআলা আমার নবীকে ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে,
তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफा नालक ज़िक्रक। जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। যুবক, কে তোমার নবী? কোন নবী পেয়েছো? তুমি কোন নবীর উম্মত চিন্তাও করতে পারো নাই। তুমি এমন একজন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমার নবী বানায়া তার চেয়ে শেষ নবীর উম্মত বানাও। কোন নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয় নাই, একজন নবীর দোয়া কবুল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও জমিনে আসবেন, তবে নবী হয় না, শেষ নবীর উম্মত হইয়া। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? হ্যাঁ, কোন নবীর উম্মত হয়েছে যুবক বুঝো নাই। না বুঝার কারণে আজকে ওই আমেরিকার সংস্কৃতি তোমার কাছে ভালো লাগে, জাপান জার্মানের সংস্কৃতি তোমার কাছে ভালো লাগে। এমন খেলোয়াড়ের পোশাক তুমি পরেছো, যেই পোশাক যেই খেলোয়াড়ের চরিত্রের ঠিক নাই, ওই খেলোয়াড়ের পোশাক তোমার কাছে ভালো লাগে। অমুক নায়ক আর নায়িকার চুলের কাটিং তোমার চুলে দিতে ভালো লাগে, অমুকের পোশাক তোমার কাছে পড়তে ভালো লাগে। কিন্তু নবীকে না চেনার কারণে, কোন নবীর উম্মত না জানার কারণে সেই নবীর পোশাক পড়তে তোমার কাছে ভালো লাগে না, সেই নবীর সুন্নতি টুপি মাথায় তোমার দিতে ভালো লাগে না, সেই নবীর সুন্নতি দাড়ি তোমার দিতে ভালো লাগে না। যুবক, তুমি যদি আমার নবীর পাক্কা সচ্চা উম্মত হইতা, আমার নবীকে নেতা বানাইতে পারতা, আমার নবীকে আইডল বানাইতে পারতা, আমার নবীকে যদি আইকন বানাইতে পারতা, তাহলে আমার নবীর মাথার টুপির মতো তোমার মাথায় টুপি থাকতো, আমার নবীর সুন্নতি দাড়ির মতো তোমার সুন্নতি দাড়ি থাকতো, আমার নবীর সুন্নতি লিবাসের মতো তোমার মাথায় সুন্নতি লিবাস, তোমার পরনে সুন্নতি লিবাস থাকতো। নামাজ এক ওয়াক্ত ছাড়তে পারতে না, নবীর আদর্শ ছাড়া জীবন চালাতে পারতে না। যুবক, তোমার চরিত্রটাও আমার নবীর আর নবীর সাহাবায়ে কেরামদের মতো সুন্দর হয়ে যেত। তো আমাদের চরিত্রগুলো কাফিরদের চেয়েও খারাপ। ওই যে ওদের আদর্শ লাগাইছি, এই কথা জোরে বলেন না কেন, ঠিক কিনা? আমাদের আদর্শ নবীর মতো না, কাফিরদের মতো আদর্শ হয়ে গেছে। এজন্য যুবকদেরকে বলি, প্রথমবারে বলি, নেতা পরিবর্তন করো, নেতা সিলেক্ট করো, এমন এক নেতা যেই নেতা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার কাউরে নেতা বানাও না, এগুলারে নেতা বানাইছো, এটা নিজেও তোমারেও চুরি শিখায়, নিজেও ডাকাত তোমাকেও ডাকাতি শিখায়, ও নিজেও মিথ্যা কথা বলে তোমারও মিথ্যা কথা বলে শিখায়। নেতার মাথায় টুপি নাই, তোমার মাথায় টুপি নাই, নেতার মুখেও দাড়ি নাই, তোমার মুখেও দাড়ি নাই, নেতারও সুন্নতি পোশাক নাই, তোমারও সুন্নতি পোশাক নাই, নেতাও দাঁড়ায় পেশাব করে, তুমিও দাঁড়ায় ছাড়ো। কথা কন না কেন, কথা কন না কেন? এই জন্য সব নেতাবাদ। নেতা আমার নবী। নেতাকে আয় জোরে বলো, নেতাকে? তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন নি স্লোগানটা দিতে? সবাই একমত? রাজি আছে? পারবেন? মাশাআল্লাহ, কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন। দিছেন তো? মাশাআল্লাহ। এবার হাত দুইটা টান টান করে উঁচা করেন, ডানে আর বামে তাকায় দেখেন হাতকে তুলে নাই, ধরে মোহাব্বতের সাথে হাতটা তুলে দেন। হাত তুলছে সবাই, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, ভালো করে একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড তৈরি হোক। দেন ঝাঁকি, মাশাআল্লাহ। সাউন্ডটা একটু সুন্দর করেন, হালকা করে রিভার্ব দেন ভাই। হ্যাঁ, দিছেন, ঝাঁকি দিছেন, মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি তো? কথা পায় না, রেডি তো? সবাই রেডি কইলে কি আওয়াজ এমন হয় নাকি? রেডি তো?
মাশাআল্লাহ। সবাই যার কণ্ঠে যতটুকু আওয়াজ আছে, আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান দেব। জীবনে বহুত নেতারে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন, আজকের স্লোগান হবে আমার নবীর জন্য। কার জন্য? কার জন্য? নারে তাকবীর। হয় নাই, আওয়াজ হয়নি, আরো জোরে লাগবে। নারে তাকবীর। এই মোটামুটি হইতেছে। নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘোষ যেখানে। ঠিক আছে তো? জোরে ঠিক আছে তো? ঠিক আছে তো? এই স্লোগান নিয়ে ময়দানে নামেন, দেখবেন বেঈমানরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। বেঈমানগুলো পালানোর রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা বলো? ফিলিস্তিনে মুসলমানদের উপরে হামলা, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে দখল করার ঘৃণ্য চক্রান্ত আর পায়তারা। কিচ্ছু লাগবে না মুসলমানদের। মুসলমানরা শক্তির দিক দিয়ে কাম হতে পারে, মুসলমানদের মিসাইল আর বিমান কামান ক্ষেপণাস্ত্র মুসলমানদের থাকতে না পারে, কিন্তু মুসলমানদের কলিজার মধ্যে ঈমান আছে। মুসলমান যখন ঈমানের বলে বলিয়ান হয়ে জবান দিয়ে তাকবীরের ধ্বনি তোলে, ওই ফিলিস্তিন ছেড়ে বেঈমান আর কাফিরের বাচ্চাগুলো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। হাত উঁচা করে বলো ঠিক কিনা? বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা, এটা কলিজার জায়গা, মুসলমানের কলিজার জায়গা। ভালো করে মনে রাখবেন, আমরা মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমাকে যেমন ভালোবাসি, আমরা মনে করি মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার মতো আরেকটা তৃতীয় আরেকটা সুন্দর পবিত্র জায়গা বাইতুল মাকদিস। চিল্লায় বলুন ঠিক কিনা? এই বাইতুল মাকদিস ওরা কেন দখল করতে চায় এটা বোঝা দরকার। কারণ দাজ্জালের ফিতনা খুব সন্নিকটে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, নবীর হাদিসকে বিশ্লেষণ করলে বোঝা যায় দাজ্জালের ফিতনা খুব কাছাকাছি। আর দাজ্জালের শাসনের মূল কেন্দ্রবিন্দু হবে বাইতুল মাকদিসের নিচের জায়গাটা। এজন্য ইহুদিরা বাইতুল মাকদিস দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। আরে ওই জায়গাটায় তো আলাদা তেলের খনি নেই, স্বর্ণের খনি নেই, কয়লার খনি নেই, রাবারের খনি নেই, আলাদা কিছু নেই যে ওটা দখল করতে পারলে কোটি কোটি টাকার সম্পদ আসবে। না, ওই যে তাদের দাজ্জালকে সহযোগিতা করার জন্য এখন থেকে জায়গাটা দখল করে দাজ্জালকে উপহার দিতে চায়। আমরাও বলতে চাই, তোমরা যেমন দাজ্জালের দালাল, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা নবীর দ্বীন রক্ষার জন্য রক্তের দরকার হলে রক্ত দেওয়ার মতো ইতিহাস আছে। নবীর রক্তে, নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীর দ্বীন হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য, ইসলামের তেহজিব ও তামাদ্দুনকে হেফাজতের জন্য সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে শহীদ হওয়ার ইতিহাস রয়েছে, উহুদের ময়দানে শহীদ হওয়ার ইতিহাস রয়েছে। যদি ফিলিস্তিনকে রক্ষা করার জন্য মুসলমান, এই গাজীপুরের মুসলমান, আপনাদের কাছেও জানতে চাই, ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেন আর ওলামায়ে কেরামদের নেতৃত্বে যদি সুযোগ তৈরি হয়ে যায় ওই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, রক্তের প্রয়োজন হলে রক্ত দেব, যদি জীবন দেওয়ার দরকার হয় জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? বসে নয় দাঁড়িয়ে দেখাতে হবে, বসে নয় দাঁড়িয়ে দেখাতে হবে। Wait!
আসেন মুসলমান, রাগ করলেন? বলবেন হুজুর আপনি ফিলিস্তিন থেকে কত কিলোমিটার দূরে বাংলাদেশ, এই বাংলাদেশে বসে গরম বক্তব্য দিয়ে আর চিল্লাইলে লাভ হবে কি? আমিও জানি কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। কিন্তু রাসূল আরবি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি। রাসূল আরবি বলেন, যদি তোমরা কোনো অন্যায় কাজ দেখো তাহলে প্রথম নম্বর তোমাদের কাজ হলো সে অন্যায় কাজের হাত দিয়ে প্রতিহত করা। যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারো তাহলে জবান দিয়ে প্রতিহত করো। যদি জবান দিয়ে প্রতিহত করতে না পারো, সেই শক্তিটুকু যদি তোমাদের না থাকে, তাহলে অন্তত দিলে দিলে অন্তরে ঘৃণা আর পরিকল্পনা করো। আমরা ভালো করে জানি ফিলিস্তিন গিয়ে ওই বদমাশদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু অন্তত জবান দিয়ে প্রতিবাদটুকু তো করা যায়, ঠিক না? সুতরাং মুসলমান রেডি থাকেন ইনশাআল্লাহ। সুযোগ আসলে সুযোগ হাত ছাড়া করা যাবে না। মুসলমান মৃত্যুকে ভয় পায় না তো, মৃত্যুকে ভয় পায় না। বাদশাহ মামুনুর রশিদের নাম শুনেছেন? হারুনুর রশিদের ছেলে মামুনুর রশিদ মজজুব আলেম বাহলুলকে ডাক দিয়েছে, এই বাহলুল, বলো তো মানুষ মৃত্যুকে ভয় পায় কেন? বাহলুল মিচকি হাসি দিয়া কয়, বাদশাহ আপনারে বলছে কে? সবাই মৃত্যুরে ভয় পায়, আপনি কোত্থেকে শুনছেন? সবাই মরণ রে ভয় পায়, সবাই তো মৃত্যুরে ভয় পায় না। আল্লাহু আকবার কন্যা কে কয়? বাহলুল কয় সবাই মরণ রে ভয় পায় না। আসলেও তো সবাই মরণ রে ভয় পায় না। ওহুদের যুদ্ধ চলতেছে, খুব ভালো করে বুঝবেন। ওহুদের যুদ্ধ চলতেছে। ওহুদের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন। মুসলমানদের প্রথম বিজয় হয়েছিল, কিন্তু ছোট্ট ভুলের কারণে পাল্টা দিক থেকে সবার আক্রমণ করে। সেই আক্রমণের কারণে মুসলমানদেরকে এত পরিমাণ শহীদ করা হয়েছে, যেখানে ওহুদের শহীদদের সংখ্যা ছিল মাত্র 7 জন, বদরের শহীদদের সংখ্যা ছিল মাত্র 7 জন, সেখানে ওহুদের শহীদদের সংখ্যা 70 জনে দাঁড়িয়েছে। মুসলমান সেখানে কাফিররা মুসলমানদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছে। মুসলমানদেরকে পাইলেই তাদেরকে মারতে শুরু করে। সেই ওহুদের যুদ্ধে চলাকালীন আল্লাহু আকবার, নবীর একজন সাহাবী আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু ঢাল হাতের মধ্যে নিয়া আর ডান হাতে তরবারে নিয়া যুদ্ধের ময়দানে বিদ্যুৎ গতিতে দৌড়াইতে আরম্ভ করেছে। রাস্তার মাঝে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড় করানে হাত দিয়ে, এই আনাস কই যাও? বলে যুদ্ধের ময়দানে যাই, ওহুদের ময়দানে যাই। বলে ওহুদের ময়দানে যাও? পাগল হয়ে গেছ? জানো না ওখানে গেলেই মুসলমানদেরকে মেরে ফেলে, ওখানে গেলে নিশ্চিত মৃত্যু। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদিও তোমরা বলো নিশ্চিত মৃত্যু, যদিও তুমি তোমার চোখ দিয়ে দেখো নিশ্চিত মৃত্যু, আমি তো তাকিয়ে দেখি গেলেই নিশ্চিত জান্নাত। আমার নাকের মধ্যে ওহুদের ময়দান থেকে, আমার নাকের মধ্যে ওহুদের ময়দান থেকে যুদ্ধের জান্নাতের ঘ্রাণ এসে আমার নাকের মধ্যে লাগে। মৃত্যুরে সবাই ভয় পায়, কথা কন না কেন? হ্যাঁ, সবাই ভয় পায় না। এজন্যে বাহলুল কয়, না, কিছু মানুষ আছে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছে, তারা মৃত্যুর জন্য ভয় পায় না। আল্লাহু আকবার। কিছু মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত, এরা মৃত্যুর ভয় পায় না। এই জন্যই তো আজরাইল আলাইহিস সালাম কারো কাছে আইসা কোনো দিন অনুমতি চায় না, কিন্তু আমার নবীর সামনে দাঁড়িয়ে বলেন, পয়গম্বর আপনার জান কবজ করার জন্য এসেছি। অবশ্য অনুমতি দিলেও জান কবজ করব, না দিলেও জান কবজ করব। কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময়টা নির্ধারিত, কারো আগেও হবে না, কারো পরেও হবে না। রাসূল আরবীর সামনে দাঁড়িয়ে আজরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর যদি আপনি বলেন তাহলে আপনার জান কবজ করব, আর আপনি যদি না বলেন তাহলে জান কবজ না করে চলে যাব। তবে আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান সাইডে পানির পাত্র রাখা। নবীজি বারবার করে পানির পাত্রের মধ্যে ডান হাত ভিজাইতেছেন, ভিজা হাত চেহারার মধ্যে মালিশ করতেছেন, আর চোখের পানি ছেড়ে আজরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহুম্মা ইয়া রাফিকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রাফিকাল আ'লা,
আল্লাহুম্মা ইয়া রফিকাল আলা, হে আজরাইল, তুমি যেমন আমার মালিকের সংবাদ নিয়ে আসছো, আমার মালিক আমার সাক্ষাতের অপেক্ষায় আছে, আমি নবীও আমার সবচেয়ে বড় বন্ধুর সাক্ষাতের অপেক্ষায় আছি। আমি আমার বন্ধুরে পাওয়ার জন্যে ছোটবেলায় জন্মের আগে বাবা হারিয়েছি, তারপরেও কান্না করি নাই, কারণ বন্ধু আমার সাথে ছিল। জন্মের 6 বছরের মাথায় আমি আমার মা হারিয়েছি। কি কয় নবী বলেন, জন্মের 6 বছরের মাথায় মা হারিয়েছি, কিন্তু বন্ধুর দিকে তাকিয়ে তারপরেও কান্না করি নাই। নিজের স্ত্রী হারিয়েছি, তারপরেও কান্না করি নাই, বন্ধুর দিকে তাকিয়ে কান্না করি নাই। 8 বছরের মাথায় নিজের দাদাকেও হারিয়েছিলাম, তারপরেও কিন্তু কান্না করি নাই, বন্ধুর দিকে তাকিয়েছিলাম। আমার এলাকার লোকজনগুলো আমাকে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছে। মক্কার মানুষগুলো আমাকে কত পরিমাণ নির্যাতিত করেছে জানো? এই দুনিয়ার মুসলমান, আমার নবীকে মক্কার কাফেররা কি পরিমাণ নির্যাতন করেছে। নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আরবী মাঝে মাঝে মক্কাতুল মুকাররমার সামনে গিয়ে সাজদায় পড়ে যাইতেন। বদমাশ কাফিরগুলো দাঁড়িয়ে থাকতো, আমার নবী যখন সাজদার মধ্যে যাইতেন, উটের নারী ভুঁড়িগুলো আমার নবীর মাথার উপরে দিয়ে দিত। রাহমাতুল লিল আলামিন উটের নারী ভুঁড়িগুলোর থেকে মাথা উঠাইতে পারতেন না, শুধু ওখানে বসেই চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেন। পাথরের আঘাতের কারণে আমার নবীর কপাল ফেটে রক্ত টপ 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 করে জমিনটা ভিজে যাইত। নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা চিল্লাইতেন আর বলতেন, আজকে কেউ কি নাই, আমার বাবাকে আজকে একটু সহযোগিতা করবে, মক্কার মধ্যে এমন লোক কি নাই, আমার বাবা বড় ইয়তীম, আমার বাবার আজকে আত্মীয় স্বজন বলতে দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার বাবার একজন ভাই নাই, আমার বাবার কোনো বোন নাই, আমার বাবার কোনো ছেলে সন্তান নাই, আমার বাবার মক্কার মধ্যে কি কেউ নাই। কিন্তু রাসূল আরবীর মাথার উটের ভুঁড়ি কেউ সরাইতে আসতো না। নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা বলেন, আমি নিজেই আমার বাবার মাথার থেকে উটের ভুঁড়িটা কষ্ট করে সরায় দিতাম। আমার নবী এত কষ্ট কেন করেছেন? আমার মালিক আমার নবীর কষ্টটা পছন্দ করে, এই জন্য কষ্ট করেছেন। তায়েফের ময়দানে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। তায়েফের জমিনে আমার নবীকে যেখানে মারা হলো, নিজের চোখে দেখলাম ঘাসগুলো এখনো তাজা হয় না, কারণ যেই জায়গা আমার নবীর রক্ত পড়েছে ওই জায়গাটা মুসলমান গজবের জায়গা বানায় রাখছো। ওটা ভয়ঙ্কর জায়গা, কারণ আমার নবীর রক্ত ঝরানো পৃথিবীর কোন সভ্য জাতির কাজ হতে পারে না। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী মারতে 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 আধা কিলোমিটার পর্যন্ত পাথর মেরেছে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। মুহাম্মদের গায়ে পাথরগুলো মারতে আরম্ভ কর। নবীজির পাল্লক ছেলে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে ছিলেন। যায়েদ ইবনে হারেসা কয়, পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই দিন সফরে আমি ছিলাম। আমার নবীর চেহারাটা, আমার নবীর ঘাড়ের মধ্য থেকে চামড়াগুলো ফেটে এক একটা টুকরাগুলো আমার নবীর চামড়ার মধ্যে ঢুকে গিয়েছে। আমি আঙ্গুলটা দিয়ে আস্তে আস্তে করে এক একটা পাথরের টুকরাগুলো বের করি, আর আমার নবীর শরীর থেকে রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। রাহমাতুল লিল আলামিন সামনের দিকে আর আগাইতে পারেন না। আমার নবীজির একটা জায়গাও এখনো তায়েফের মধ্যে চিহ্নিত করা আছে, ওই জায়গাটা আমার নবীর রক্ত জমাট বাঁধা অবস্থায় পড়েছিল, মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখেছে। রাহমাতুল লিল আলামিন প্রচন্ড রক্তক্ষরণ হওয়ার কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। ওখানের একজন রাখাল, নাম তার আকদাস, আমার নবীর অসুস্থ অবস্থা দেখা ধরে নিয়ে তার বাড়িতে নিয়ে আসছেন। এখনো সেই মানুষটার বাড়ি মসজিদ হিসাবে করা আছে, পাশেই তার আঙ্গুরের বাগান ছিল। আঙ্গুরের বাগান থেকে একটু আঙ্গুর এনে রাহমাতুল লিল আলামিনের হাতে দিয়েছে। আমার নবী আঙ্গুরটা মুখে দিতে গিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আকদাস বললেন,
কি ব্যাপার মুহাম্মদ, এই নামটা তুমি কোত্থেকে জানলা? আল্লাহর নামে খাইতে হয়, কেমনে তুমি পাইলা? রাসূল আরবি কয়, এটা আমার মালিক আমারে শিখাইছে। আকদাস কয়, এই নামটা আমার কাছে বড় পরিচিত লাগে, আমার কাছে মনে হয় পয়গম্বর ঈসার জবান থেকে এই নামটা আমি শুনেছি। বলে হ্যাঁ, ঈসার চেনো? ঈসা তো আমার ভাই, ঈসা তো পয়গম্বর, আমিও আরেকজন পয়গম্বর। মুসা এমন পয়গম্বর, আমিও আরেকজন পয়গম্বর। আকদাস হাত বাড়িয়ে দিয়েছে, মুহাম্মদ তাইলে তুমি আল্লাহর পয়গম্বর, আর দেরি করা যাবে না, হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তায়েফের জমিনে আমার নবী প্রচন্ড রক্তাক্ত হয়েছেন, ওই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে, দেখলে মনে হয় যেন আমার নবীর রক্তগুলো এখনো রক্ত মাখা। এ মুসলমান, রাহমাতুল লিল আলামিন তারপরেও তায়েফবাসীকে বদদোয়া করেন নাই। জিবরিল আমিন এসে আমার নবীর কানের কাছে মুখ লাগিয়ে দিয়ে ডাক দিলেন, পয়গম্বর যদি আপনি বলেন তাইলে তায়েফবাসীকে দুই পাহাড়ের চাপ দিয়ে ধ্বংস করে দেব, শেষ করে দেব। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করেন আর বলেন, জিবরাইল সাবধান, যদি এদেরকে মারো আমি নবী কার কাছে দাওয়াত নিয়ে আসবো? বলো কার কাছে দাওয়াত নিয়ে আসবো? যদিও এরা ঈমান আনে নাই, এমন একটা সময় আসবে যেই দিন এদের পরবর্তী লোকজনগুলো আমাকে নবী বলে মেনে নেবে, পরবর্তী জেনারেশন নবী বলে মেনে নেবে। এর মুসলমান, রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। আমার নবী এত কষ্ট করেছেন কেন? রব্বে কারীমের সাথে সাক্ষাৎ করবেন এই জন্যই তো করেছেন। আমার আল্লাহকে আমার নবী এত বেশি ভালোবাসতেন, রাসূল আরবি বডিগার্ড নিয়ে চলতেন দিনের প্রথম পর্যায়ে। আমার আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, পয়গম্বর আপনার বডিগার্ড লাগবে না, আপনার বডি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। রাহমাতুল লিল আলামিন কয় না, আমার আল্লাহ আমার বডি হেফাজত করবে, কারো দায়িত্ব নেওয়া লাগবে না। এই জন্যই তো নবীজির বডিগার্ড গোলাম হিসাবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যায়েদ ইবনে হারিসাকে এনে আমার নবীর সামনে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন কয়, আমার কোনো বডিগার্ড লাগবে না, যায়েদ তোমারে আজাদ করে দিলাম। যায়েদ কান্না শুরু করে দিয়েছে, পয়গম্বর আপনি আমারে আজাদ করে দিলেন কেন? রাসূল আরবি কয়, আমার সাথে আমার কোনো গোলাম লাগবে না। যায়েদ ইবনে হারিসা কান্না করে, মক্কায় আমার বাবা নাই, আমার মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি কার কাছে যাব? রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারিসার কান্না থেকে হাত বাড়িয়ে দিয়েছে, রে যায়েদ আমারও তো সন্তান নাই, আল্লাহ তাআলা 4 জন সন্তান দিয়েছেন, 4 জন সন্তানকে আমার জীবদ্দশায় জমিন থেকে নিয়ে নিয়েছে, আমার বুকটা বড় খালি, তুমি আমার গোলাম নয়, যদি চাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান হয়ে মক্কায় থাকতে পারো। হযরত যায়েদ একটা দৌড় দিয়ে আমার নবীর বুকের সাথে মাথা ঠেকায় দিছে। পয়গম্বর আপনার মতো যদি দামি বাবা পাওয়া যায় তাইলে দুনিয়ার কোনো কিচ্ছু লাগবে না। আমার বাবা কই কোনোদিন খুঁজতে যাব না, মা কই কোনোদিন খুঁজতেও যাব না, কারণ আপনার মতো বাবা পাইছি। আল্লাহু আকবার। নবীর মতো বাবা পাইলে দুনিয়ার কাউরে লাগে নাকি? আবার আমার নবীর সাথে থাকতে আনন্দ করেছে। রাহমাতুল লিল আলামিন হিজরত করে মদিনায় যাওয়ার পরে যায়েদ ইবনে হারিসাও হিজরত করে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে যায়েদের বাবা আর মা খবর পেয়েছে আমাদের সন্তান নাকি মুহাম্মদের কাছে আছে। যায়েদের বাবা মা দুইজন গিয়া আমার নবীর কাছে গিয়ে ডাক দেয়, পয়গম্বর আমাদের সন্তানটাকে আমাদের কাছে ফেরত দিয়ে দাও। রাসূল আরবের চোখ দিয়ে পানিগুলো পড়ে। আমার নবী যায়েদের দিকে তাকায় বলে, শোনো যায়েদের বাবা আর মা, যদি চাও তোমরা নিয়ে যাও, নিষেধ করব না, নিষেধ করব না, কিন্তু আমার যায়েদের আগে জিজ্ঞাসা করো, যদি যায়েদ যাইতে চায় নিয়ে যাইবা, কোনো বাধা দিব না, কিন্তু যায়েদ যদি যাইতে না চায় আমার বুকটারে খালি করে যায়েদরে আমার কাছ থেকে নিও না। বাবা আর মা দুইজন চলে গিয়েছে যায়েদ ইবনে হারিসার কাছে। রে যায়েদ, মদিনায় তুই যেই বিছানায় ঘুমাও তোর শরীরের মধ্যে দেখেছি খেজুর গাছের
পাতা দিয়া চাটাই বিছানো, চাটাই বানানো, সেই চাটাইয়ের মধ্যে ঘুমাও। শরীরের মধ্যে দাগ পড়ে গিয়েছে, তোর এখানে বড় কষ্ট হয়, দামি খাবার পাও না, তেমন কোনো খাবার তুমি এখানে পাও না। আমাদের সাথে যদি চলো, সুন্দর নরম বিছানার ব্যবস্থা করে দেব, দামি খাবারের ব্যবস্থা করে দেব, সম্পদের মালিক বানিয়ে দেব, ঘোড়ার পালের মালিক বানিয়ে দেব, উটের পালের মালিক বানিয়ে দেব, ছাগলের পালের মালিক বানিয়ে দেব, আহারে দুম্বার পালের মালিক বানিয়ে দেব। যেই ইবনে হারেসা বাবার মায়ের অফার গুলো শুনে চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, বাবার হাতটা ধরে ডাক দেয়, আব্বু গো আমারে বলো, হয়তো আমার নরম বিছানার ব্যবস্থা করে দিবা, আমার সম্পদের ব্যবস্থা করে দিবা, টাকা পয়সার ব্যবস্থা করে দিবা, ঘোড়ার পাল উটের পালের মালিক বানায় দিবা, কিন্তু বলো সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহরে পাওয়া যাবেনি, যেখানে আমার নবী নাই, আমি যাইদের দুনিয়া দিল সেখানে যাব না। আমি যাইদ আমার নবীর পাগল, আমার নবী যেখানে নাই সেখানে আমি যাব না, সেখানে আমি যাব না। আরে দুনিয়ার মুসলমান, এই জন্য ভালো করে বলি, ভালো করে বলি, কান খোলা রেখে শুনে রাখো, আমার নবীর আদর্শে নিজের জীবনটারে সুন্দর করে সাজাও, আমার নবীর আদর্শে নিজের জীবনটাকে ভালো করে সাজাও, নবীর আদর্শে আদর্শওয়ালা হও। আমার নবীর আদর্শের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয় তৈয়ার হও, জীবন দেওয়ারও দরকার হয় তো তৈয়ার হও। কারণ সাহাবায়ে কেরাম নবীর দ্বীন বাঁচানোর জন্য আবার নবীর ডাকে এমন করে সাড়া দিয়েছেন, যখন রক্ত দেওয়ার প্রয়োজন তো রক্ত দিয়েছেন, সম্পদ দেওয়ার প্রয়োজন তো সম্পদ দিয়েছেন, এমনকি জীবন দেওয়ার প্রয়োজন তো জীবন দিয়েছেন। কোথায় সন্তান কোথায় বিবি খবর নাই, সব ফেলে রেখে দৌড়াইতে আরম্ভ করেছিল আমার নবীর সাথে। যুদ্ধের ময়দানে আমার নবী ডাক দিলেন, কে কে যুদ্ধের ময়দানে যাইবা, সব কাতার করে দাঁড়িয়ে যাও। হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু কাতার দিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত উকবার ছোট্ট একটা বাচ্চা, নাম তার বশীর, এই ছোট্ট বাচ্চাকে কারো কাছে রেখেও যায় নাই, কারো কাছে দায়িত্ব দিয়ে যায় নাই, ছোট্ট বাচ্চাকে রেখে রাহমাতুল লিল আলামিনের সাথে চলে গেলেন। এই ছোট্ট বাচ্চা বশীরের বাড়িতে কেউ নাই, বাবা ছাড়া দুনিয়ার মধ্যে কেউ নাই, মা নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। সারাদিন খেলাধুলা করে বিকালবেলা মদিনার মধ্যে এসছে, লোকজনদেরকে জিজ্ঞাসা করে আমার আব্বু কই, লোকজন উত্তর দেয় তোমার বাবা যুদ্ধের ময়দানে পয়গম্বরে আরবের সাথে চলে গিয়েছে। বশীর কান্না করে আর মদিনার গলির মধ্যে খুঁজে, আমার আব্বু আমাকে কেমনে একা রেখে চলে গেল, আমার ঘরে মা নাই, কার সাথে আমি একটু ঘুমাবো, কে আমারে খাওয়ায় দিবে, কে আমাকে পড়ায় দিবে, মামা চাচা আত্মীয় স্বজন খালা বলতে দুনিয়ায় কেউ নাই। কিন্তু দৌড়ায় বাচ্চাটা মসজিদে নববীর মধ্যে চলে আসছে, মসজিদে নববীর বারান্দায় পড়ে পড়ে ঘুমায়। মানুষ খানা দিলে খায়, না দিলে না খায়। মাঝে মাঝে মদিনার গলির মধ্যে তাকায় থেকে, কোন দিক থেকে মদিনায় আসার পর ওই দিক থেকে কবে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসবে, আমার বাবা কবে ফিরে আসবে। না না, যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরামও আসে না, বাবাও ফিরে আর আসে না। হঠাৎ করে একদিন তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন আসতেছে, সাহাবায়ে কেরামও আসতেছে। বশীর দৌড়ায় কাফেলার মধ্যে ঢুকে গিয়ে মাথা উঁচু করে করে প্রত্যেকজন সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকায়, তাকিয়ে দেখে পরিচিত সব সাহাবীদেরকেই দেখা যায়, নিজের বাবারে খুঁজে পাওয়া যায় না। আমার নবীর দিকে তাকায় প্রশ্ন করবে, প্রশ্ন করতেও সুযোগ পায় না। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এসে বসে পড়েছেন। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বশীর আমার নবী মেম্বরের মধ্যে বসা, সাহাবায়ে কেরামদেরকে সরায়া সরায়া নবীজির সামনে হাজির হয়ে ডাক দেয়, পয়গম্বর আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আব্বু কখন আসবে? আমার আব্বু তো এখনো পর্যন্ত মদিনায় আসে নাই। ছোট্ট বাচ্চার প্রশ্ন শুনে রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে অজান্তে গাল বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে পড়তে আরম্ভ করেছে, কারণ এই বাচ্চাটার বাবা শহীদ। আমার নবী ছোট্ট বাচ্চাটারে কেমনে জবাব দিবে? লজ্জায় আমার নবী চেহারাটা ডান দিকে ঘুরে ফেলাইছে। বাচ্চাটা ডান দিকে গিয়ে ডাক দেয়, পয়গম্বর আমার আব্বু কই? রাহমাতুল লিল আলামিন লজ্জায় চেহারাটা বাম দিকে ঘুরে ফেলাইছে। বাচ্চাটা আবার বাম দিকে আসছেন, পয়গম্বর
আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল। সবাই তো আসছে মদিনায়, সব চাচাদেরকে দেখে আমার আব্বুরে খুঁজে পাই না। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছে। বাচ্চার প্রশ্নের উত্তর দিতে না পেরে আমার নবী লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে ফেললেন। আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। বাচ্চাটা তাকায় দেখে বারবার করে আমার নবীরে প্রশ্ন করে কোনো জবাব দেয় না। হঠাৎ করে বাচ্চা বশীর আমার নবীর পাও দুইটা জড়ায় ধরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছে। নবী আমার আব্বু কই? সব চলে আসলো যুদ্ধের ময়দান ছেড়ে। আমার আব্বু তো এখনো পর্যন্ত আসলো না। আমার নবী কান্না করে হাত ডাক দেয়, রে বসি কেমনে তোরে বুঝাবো জানি না, তোর আব্বু দুনিয়ায় না, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। বাচ্চাটা চোখের পানি ছেড়ে চিল্লার কাঁদে, নবী আমার এটা কেমন বাবা? আমার আব্বু আমার একটু বলেও যায় নাই, কারো কাছে দায়িত্ব দিয়ে যায় নাই। আমার ঘরে মা নাই, আত্মীয় স্বজন বলতে দুনিয়ায় কেউ নাই। কার কাছে আমি থাকবো? কে আমার একটু খাওয়াই দিবে? আমি একা খাইতে পারি না, আমার আব্বু আমারে খাওয়াইয়া দিত। আমি একা গোসল করতে পারি না, আমার আব্বু আমারে গোসল করাইয়া দিত। আমি একা কাপড় পরতে পারি না, আমার আব্বু আমারে কাপড় চোপড় পরাইয়া দিত। হুজুর তাকায় দেখে এই যে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, সূর্য ডুবে গেলেই আমি আব্বুর হাত ধরে ধরে আপনার দরবারে আসতাম। আব্বুর কাছ থেকে সুন্দর করে আব্বুর পাশে দাঁড়ায় আপনার ইমামতিতে নামাজ আদায় করতাম। নামাজ শেষ হয়ে বাসায় গেলে আমি আব্বুর কোলের মধ্যে মাথা রেখে ঘুমাইতাম। আজকে আমার আব্বু নাই, আমি কার কোলে মাথা রেখে ঘুমাইব? আমার নবীও চোখের পানিগুলো ছেড়ে কাঁদে। এই বাচ্চাটা বশীর চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, কারণ আমার নবীরও তো মা নাই, আমার নবীও তেমন ছোটবেলায় মা হারিয়েছে। আমার নবীর যখন মাত্র 6 বছর বয়স, নবীজি মা হারাইছেন রে যুবক। জন্মের আগে বাবা হারাইছেন, 8 বছর বয়সে নবীজি দাদা হারাইছে। দাদার লাশের পাশে বসে ঘুরে আর চাচাদের আস্তে করে জামাগুলো ধরে ধরে টানে। বড় চাচার দিকে তাকায় বলে, চাচা গো, আজকে আমার বাবা নাই, মা নাই, আজকে আমার দাদু নাই, আমি কার কাছে থাকবো? চাচা আবু তালেব রাহমাতুল্লিল আলামিনকে কোলের মধ্যে নিয়ে চুমা দেয় আর বলে, মুহাম্মদ, মক্কায় তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমি আবু তালেব ওয়াদা দিলাম। আরে দুনিয়ার যুবক, একজন ছোট্ট মানুষ অল্প বয়সে বাচ্চা হারাইলে, মা হারাইলে কতটা কষ্ট লাগে। আরে দেখলে না দেখলে বোঝা যায় না। আমার ঘরেও মা নাই, আমি বুঝি। আজকের এই ভরা মজলিসের মধ্যে কার কার মা নাই হিসাব করে দেখো। ওই মানুষগুলোর কষ্ট আর দুঃখ দুনিয়া অন্য কোনো মানুষ বুঝে না। এই গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম, বাংলাদেশের একজন কোন এলাকার জানি না, ট্রাক অ্যাক্সিডেন্ট করে বাবা মারা গিয়েছে। ছোট্ট বাচ্চা মেয়েটা দৌড়ায় বাবার সামনে এসা বাবারে বারবার করে ডাকে, আব্বু তুমি কেন ঘুমাও? আমি না তোমার মেয়ে, তোমারে ডাকি। তোমারে না ডাক দিলে তুমি ঘুম থেকে উঠতা, কি হয়েছে তোমার? ঘুম থেকে ওঠো না কেন? বাচ্চা তো জমিনে নাই, বাবা জমিনে নাই, বাচ্চাটার জবাব কেমনে বাবাই দিবে? আরে কলেজার টুকরা যুবক, আজকের এই মজলিসটার মধ্যে যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, ওই মানুষটার চেহারার দিকে তাকায় দেখো, তাদের চোখ দুইটা ভিজে গেছে, চোখের কোটায় পানি জমে গেছে, চক্ষু দুইটা লাল। যুবক ভাই, হয়তো তুমি বাবার কথা বুঝো না, মায়ের কথা বুঝো না। ঘরে তোমার মা আছে, সুন্দরী আর রমণী রূপসী স্ত্রীকে নিয়ে ঢাকার শহরে থাকো, গাজীপুর শহরের মধ্যে দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো। ওদিকে মা গ্রামে কুড়ের ঘরে ঘুমায়, বাচ্চাটার কথা মা ভুলতে পারে না। আজকের এই মজলিসটার মধ্যে কার কার মা নাই বাজান, একটু হাতটা উঁচা করে দেখান, আমার মালিক রে দেখা। কার কার মা না, হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই, আপনারাও হাত উঁচা করে দেখা।
হাতগুলো একটু তুলে রাখেন, হাতগুলো নামাইবেন না, হাতগুলো তুলে রাখবেন। আমার যুবকরা তাকায় তাকায় দেখবে এই মা হারা মানুষগুলো কেমনে কান্দে, বাবা হারা মানুষগুলো চোখের পানিগুলো ফালায় ফালায় কেমনে কান্দে। এই যুবক একটু তাকায় দেখ, এই মানুষগুলো চোখের পানি ছেড়ে হাত তুলে কান্না করে। তাকায় দেখ রে যুবক, স্টেজের ওলামায়ে কেরামদের দিকেও তাকায় দেখ, এদের চোখেও পানি। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে মা বাবা দুইজনের কেউ নাই রে যুবক। আজকে তোমার কাছে বাবার মা আপন না হতে পারে, হাতগুলো নামান। অনুরোধ করে বলে গেলাম রাসূলে আরবি কয়, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। যার ঘরে বাবা আছে মা আছে, মনে রাখবা তোমার ঘরে জান্নাত আছে। আব্বা আম্মারে খুশি করো, তোমার মালিকও খুশি। অনুরোধ করে গেলাম রে যুবক, জীবনে কোনোদিন আব্বা আম্মার বিরোধিতা কইরো না। রাহমাতুল লিল আলামিনও কান্না করে, ছোট্ট বাচ্চা বশিরও কান্না করে। হঠাৎ করে আমার নবী হাত দুইটা বাড়িয়ে দিয়েছে, হাত দুইটা বাড়িয়ে দিয়ে ডাক দেয়, বশির আয়, আমি নবীর কোলে আয়। আমি নবী তোর বাবারে জান্নাত থেকে ফিরে আইনা দিতে পারবো না, কিন্তু রে বশির, যতদিন আমি নবী জমিনের মধ্যে বেঁচে থাকবো, বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। রে দুনিয়ার কলিজার টুকরা যুবক, আজকের গাজীপুর জেলার এত সুন্দর একটা জায়গায় বসে দিনের আলোচনা শুরু এমনি এমনি হয় নাই, বড় কষ্ট আর মেহনতের মাধ্যমে হয়েছে রে বাবা। হিসাব মিলে দেখো, আমার নবীর রক্ত দান দান মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম এ দেশের মধ্যে এসেছে। ও মুসলমান, ভালো করে হিসাব মিলে 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 দেখো, আমার নবীর সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে ইসলাম কিন্তু এ দেশের মধ্যে এসেছে। উহুদের ময়দানের ইতিহাস কি জানো রে মুসলমান? রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে যুদ্ধ করে কাফেররা চারিদিক খুঁজে বেড়ায় আমার নবী কই। নবীকে লক্ষ্য করে তীর মেরেছে। আমার নবীর মাথায় লোহার হেলমেট পরা ছিল, লোহার হেলমেটটা ভেঙে মাথার লোহার টুকরাটা মাথার লোহার মধ্যে ঢুকে গেছে, মাথার খুলির মধ্যে ঢুকে গেল। আমার নবী হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। পাথরের আঘাতের কারণে নবীজির দাঁত ভেঙে টুকরো হয়ে দুটো দাঁত জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীর মুখ থেকে টপ 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 করে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। রাহমাতুল লিল আলামিন গুহার মধ্যে একটা পড়ে গিয়েছে। কাফিরগুলো এই সুযোগে চারিদিক ঘোষণা করে দিল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম পাগল, আমার নবী যেই জমিনে না, আমরাও সেই জমিনে বেঁচে থাকবো না। পুরো উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম পাগল।